বেলডাঙ্গার জমিনে হুমায়ুন কবির সাহেব উনি এটা বাবরি মসজিদ আমাদের 500 বছরের মসজিদকে তারা ভেঙে ফেলেছে, আপনারা সকলেই জানেন। শুধু তাই না, এই মুর্শিদাবাদের জমিনে কাটরা মসজিদ আছে না নাই? এই কাটরা মসজিদে অনেক আমার কালেমার ভাই, আমার অনেক মুসলমান আব্বাজান, এরকম বাবজি যুবক ছেলেরা এই মসজিদে নামাজ পড়তে গিয়ে বলেন মুসলমানের রক্ততে নদী লাল হয়ে যেন হয় নাই গো। কার দালালি করেন ভাই? আজ আমাদের এই দেশে বলেন এসআইআর হলো না, সকলে ফর্ম পূরণ করেছি তো, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি থাকতে এসআইআর হতে দিব, কিন্তু হয়েছে না হয়নি? মিথ্যা বলেছিল না সত্য বলেছে? এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ যদি আন্দোলন করতে চাও তারা দিল্লি চলে যাও, বলেছিল না বলেনি? বাবাজি, আমি মমতা ব্যানার্জি থাকতে এখানে ওয়াকফ সম্পত্তির উপরে কোনো আঘাত হানতে দিব না, অথচ নিজেই উনি 5 ডিসেম্বর পর্যন্ত টাইম বেঁধে দিয়েছেন, দেয়নি? বাবাজি উনি বাবাজি দীঘাতে একটি বাবাজি জগন্নাথ মন্দির যেটা করলো, ওটা শুধু যে উনি সরকার আপনার টাকায়, আপনার টাকাতে, আপনাদের টাকাতে সে মন্দির বানালো। আপনার এইদিকে উত্তর দিনাজপুর পার হয়ে ওখানে একটা মন্দির বানানোর কথা বলছে, নিউ টাউন কলকাতাতে মন্দির বানানোর কথা বললো, কিন্তু আপনার জন্য কি করেছে সেটা বলেন? আপনার জন্য কি করলো? কার দালালি করেন আপনি? কিসের দালালি করেন আপনি? আমি বলবো ভাই শোনা, দালাল যদি হন তো নবীজির দালাল হন। নবীজির যদি দালাল হন, আপনার নবী আপনাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের বাপদাদার গোরস্থান, সেই গোরস্থানের পক্ষে কথা বলতে গেলে কিছু মুসলমানের, সব মুসলমান না, কিছু মুসলমানের ভিতর জ্বলছে না ভাই, যারা দালালি করে। আবার মৌলবীদের ভিতরে 3000 টাকা ভাতা পাইছে, যদি এদিক ওদিক হয়ে যায় 3000 টাকা ঢুকবে না, বুঝলেন না? রুজির মালিক কে? জোরে বলতে হবে, একটু কথা বলেন তো, রুজির মালিক কে? এতগুলা মানুষের আওয়াজ, এটাই মুখে ফেবুকে কাটা লেগেছে ভাই। মইরে গেলে 3 খানা কাফন, এটাই মনে রাখিয়েন। আমি তাইজুল ইসলাম আজ বলছি, মানা না মানা সেটা আপনার ভিতরে। আমাদের রুজির মালিক কে? রুজির মালিক যদি আল্লাহ বিশ্বাস থাকে তাহলে এটাও বিশ্বাস রাখেন, ও 3000 কেন 3 কোটি টাকা দিয়ে আপনার পেট ভরাতে পারবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ইশারাতে ধনী থেকে গরিব বানায়, ধনী থেকে আপনাকে মিসকিন বানাতে পারে, আবার মিসকিন থেকে আপনাকে ধনী বানাতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? সেটার উপরে বিশ্বাস রাখেন। বাবা আমি যে কথাটা বলতে চাইছি, আজ বেলডাঙ্গার জমিনে হুমায়ুন কবির সাহেব উনি এটা বাবরি মসজিদ আমাদের 500 বছরের মসজিদকে তারা ভেঙে ফেলেছে, আপনারা সকলেই জানেন। শুধু তাই না, এই মুর্শিদাবাদের জমিনে কাটরা মসজিদ আছে না নাই? এই কাটরা মসজিদে অনেক আমার কালেমার ভাই, আমার অনেক মুসলমান আব্বাজান, এরকম বাবজি যুবক ছেলেরা এই মসজিদে নামাজ পড়তে গিয়ে বলেন মুসলমানের রক্ততে নদী লাল হয়ে যেন হয় নাই গো। কার দালালি করেন ভাই? আজ আমাদের এই দেশে বলেন এসআইআর হলো না, সকলে ফর্ম পূরণ করেছি তো, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি থাকতে এসআইআর হতে দিব, কিন্তু হয়েছে না হয়নি? মিথ্যা বলেছিল না সত্য বলেছে? এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ যদি আন্দোলন করতে চাও তারা দিল্লি চলে যাও, বলেছিল না বলেনি? বাবাজি আমি মমতা ব্যানার্জি থাকতে এখানে ওয়াকফ সম্পত্তির উপরে কোনো আঘাত হানতে দিব না, অথচ নিজেই উনি 5 ডিসেম্বর পর্যন্ত টাইম বেঁধে দিয়েছেন, দেয়নি? বাবাজি উনি বাবাজি দীঘাতে একটি বাবাজি জগন্নাথ মন্দির যেটা করলো, ওটা শুধু যে উনি সরকার আপনার টাকায়, আপনার টাকাতে, আপনাদের টাকাতে সে মন্দির বানালো। আপনার এইদিকে উত্তর দিনাজপুর পার হয়ে ওখানে একটা মন্দির বানানোর কথা বলছে, নিউ টাউন কলকাতাতে মন্দির বানানোর কথা বললো, কিন্তু আপনার জন্য কি করেছে সেটা বলেন? আপনার জন্য কি করলো? কার দালালি করেন আপনি? কিসের দালালি করেন আপনি?
আমি বলবো ভাই শোনা, দালাল যদি হন তো নবীজির দালাল হন। নবীজির যদি দালাল হন, আপনার নবী আপনাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা আজ আছে কাল নাও থাকতে পারি, আর আমরা মুসলমানের রক্ত আমাদের শরীরে আছে। এই মুসলমানের রক্ত নিয়ে আমরা জানি যে ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, ঈদগাহের জন্য, গোরস্থানের জন্য যদি আমাদের জীবনটা কুরবানি করতে পারি তাহলে আমরা হব শহীদ। কথা বলেন ঠিক না বেঠিক? আর শহীদের জন্য ডাইরেক্ট জান্নাত, ও কোনো হিসাব টিসাবের ব্যাপার নাই। শহীদের জন্য ওই আপনার ইসলামপুরের ব্রিজের এই পাটটা হলো দুনিয়া, ওই পাটটা হলো জান্নাত। শহীদি মউতের এরকম দরজা। তাহলে মুসলমানেরা বাবাজি, কিন্তু বাবাজি আজ এই ভারতের জমিনে, এই মুর্শিদাবাদের জমিনে হুমায়ুন কবির সাহেব উনি যে মসজিদটা করছেন, আমি জানি বাবাজি মসজিদে মুসল্লি পাওয়া যায় নাই, কিন্তু এটাও জানি কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সে যেখানেই থাকুক না কেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই ঘর যদি কেউ বানায়, তাতে কোনো মৌলবি যদি বিরোধিতা করে, জানতে হবে যে সেই ব্যক্তি, সেই এজিদের প্রেতাত্মা, সেই ফেরাউনের প্রেতাত্মা। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই, আমি বলবো বাপ, আমি কোন রাজনীতি করি না, আমি ওসব রাজনীতি ফাজনীতি করি না। এর ভিতরে কিছুদিন পূর্বেই বাবাজি আমরা দেখতে পেলাম যে আমাদের কোরআনে, আমাদের ধর্মে নাকি জেনা করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলেন। এই ইসলাম ধর্মের আইন যদি ভারতবর্ষে জারি হয়, জেনা নাম জিনিসটা এই ভারতবর্ষে থাকবে না। কারণ কি জানেন? ইসলাম ধর্মে যদি কেউ জেনা করতে যে ধরা পড়ে, তো ওর জন্য ফতুয়া কি জানেন? ওকে এখন পর্যন্ত পুঁতে ফেলতে হবে, পুঁতে ফেলে পাথর মেরে মেরে ফেলতে হবে। এই দেশে যদি এই হাটের উপরে যদি একজনকে এরকম করা হয়, এই দেশে জেনা করতে কেউ যাবে ভয়ে? এটা হলো ইসলাম ধর্মের আইন। তারা জেনার আদর ঘর করে রেখে মুসলমানের বাবাজি কোরআনের দিকে আঙ্গুল উঠায়। যে কোরআন ভুল ধরতে, কোরআনের ভুল ধরতে গিয়ে মানুষ যারা বিধর্মীরা কোরআনের ভুল ধরতে গিয়ে তারা কোরআনওয়ালা হয়ে গেছে।